ফ্ল্যাশব্যাক। ব্রো, তুমি সাজেকের কাছাকাছি আছো, কি অবস্থা, কি ফিলটা কি? Feel so cool এবং so excited. সিরিয়াসলি Yes, কেমন লাগতেছে? সেই। Video করে আমার Allah habibi, come to Sajek. সবাই মনে করতেছেন আমি পিলিয়ন কেন? পিলিয়ন হওয়ার একটা রিজন আছে। রিজনটা হলো আমরা দুইটা বাইক নিয়ে সেন্ট মার্টিন, কক্সবাজার, দেন সাজেক ঢুকছিলাম। তো একটা বাইকে ছোট ভাই ও নিয়ে চলে আসছিল, এই জন্য আমরা একটা বাইক নিয়ে লাস্টে সাজেক ঢুকেছিলাম। এই জন্য আমিও রাইড করেছি, আমার ফ্রেন্ডও রাইড করেছে, দুইজনে মিলেই রাইড করা হয়েছে। তো এইটা কিন্তু হচ্ছে শীতের সময় ব্লগ ছিল, আবার কেউ ভেবেন না যে এখনই গিয়েছি সাজেক। তো গাইস, ফাইনালি চলে আসলাম খাগড়াছড়ি। খাগড়াছড়ি গেট উল্টা দেখা যাচ্ছে, বাট কোনো রাইডিং ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে এত পরিমাণে কুয়াশা আর এত পরিমাণে অবস্থা খারাপ, এই জন্য কোনো রাইডিং ভিডিও করতে পারি নাই। ক্যামেরা ঝুলানো, বাট ক্যামেরার লেন্সে পানি টানি ঢুকে পুরো অবস্থা খারাপ, আর হাত কাতের অবস্থাও পুরো খারাপ। এই যে আর খাগড়াছড়ি চলে আসছি। খাগড়াছড়ি থেকে এখান থেকে হয়তো আধা ঘন্টার মতো লাগবে যেতে। তো যেতে যেতে কথা হচ্ছে আপনাদের সঙ্গে, সবাই সঙ্গে থাকবে। সাজেক যাব, পেঁপে খাবো না সেটা কি হয়? এতগুলা পেঁপে আমি একা খাবো? এই তো নিবি না সেইটাই। কার কোনটা লাগবে আমাকে বলবেন, আমি নিয়ে আসবো আসার সময়, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি পার্সেল করে পাঠিয়ে দিব, কিন্তু ডাবল পেমেন্ট করতে হবে। তো গাইস, ফাইনালি বাগেরহাট জোনে চলে আসলাম। দেন এই যে এখানে হচ্ছে সব বাইকগুলা পার্ক করা আছে, এই যে সব বাইকগুলো পার্ক করা, এগুলা সিএনজি প্লাস এই পাশে এগুলা চাঁদের গাড়ি। আর এই যে মানুষের অভাব নাই। বাট ফার্স্টেই আমরা চলে আসছি, আমরা আসছি 9টার দিকে, তখন কোনো বাইক আসে নাই। 1 নাম্বার সিরিয়াল আমার বাইক। চেহারার যে অবস্থা হয়েছে, চেহারার অবস্থা খারাপ, না ঘুমায় ঘুমায়। চুলের কথা কি বলবো ভাই, চুল যে সব বাইকগুলা পার্ক করা। এই যে হচ্ছে এখন আর্মিরা সব বাইক প্লাস বাইকগুলো আগে ছেড়ে দিল, দেন আমি রাইড করতেছিলাম। তো আমরা ফার্স্টে হচ্ছে ঢুকেছিলাম সেন্ট মার্টিন থেকে কক্সে থাকছি একদিন, কক্সের থেকে দেন হচ্ছে একটা বাইক নিয়ে ছোট ভাই ঢাকা ব্যাক করছে, আর আমরা একটা বাইক নিয়ে সাজেক ঢুকছি। বাট সাজেক ঢুকলাম সকালের এসকটে, আবার বিকালের এসকট ছাড়া সাজেক থেকে বেরও হয়ে গেলাম। কি আজব ট্যুর, মানে সাজেক ঢোকাই লাগবে এরকম একটা অবস্থা ছিল। দেন একদিনের ট্যুর ছিল সাজেক, মানে গেলাম সকালের এসকটে গেলাম, জাস্ট যে কয়েকটা পিকচার ভিডিও করলাম, দেন আবার বিকালের এসকটে বের হইলাম। বিষয়টা অদ্ভুত না? অদ্ভুত লাগলেও বিষয়টা চিরন্তর সত্য, এটাই হচ্ছে সত্য কথা। যাই হোক, সাজেক এসে পৌঁছে লাঞ্চ করতেছি। লাঞ্চ হচ্ছে ভাত, আলু ভর্তা, দেশি মুরগি, ডাল, আর এটা কি মনে হয় সালাদ। হ্যালো এভরিওয়ান, চলে আসছি সাজেকের কংলাক পাহাড়ে। তেমনটা মানুষ নাই, বাট পিকচার তুলে অনেক শান্তি পেলাম। পিকচারগুলো অনেক জোস পিকচার আসছে, একটু ঘুরে দেখাই আপনাদের। ওয়াও, অসাধারণ ভিউ।
যারা এখনো সাজেক আসেন নাই তারা অবশ্যই আর্লি সাজেক চলে আসবেন। এটা নিয়ে আমার 4th টাইম, মানে 4বার এসেছি আমি। মানে এমন একটা জায়গা ব্রো, যে নেক্সট ট্যুর কোথায় তোমার? নেক্সট ট্যুর খুলনাও হতে পারে, টেকনাফ টু তেঁতুলিয়াও হতে পারে, নট শিওর, তবে হবে। ইন্ডিয়ার কোনো ট্যুর আছে হবে শীঘ্রই? ইন্ডিয়ার এখন কিছু বলতে পারছি না, এটা হচ্ছে ইয়ার উপর ডিপেন্ড করবে, কি বলে মানে মেন্টালিটির উপর ডিপেন্ড করবে কখন কোথায় যাওয়া যায়। ও আচ্ছা। এই যে কংলাপ পাহাড় থেকে এখন বের হচ্ছি, এখন যাব হচ্ছে লুসাই গ্রাম। কংলাপ পাহাড় লুসাই গ্রামে আসছি আরও 2বার, বাট পিকচার তুলে দেওয়ার লোক ছিল না, ভিডিও করে দেওয়ার লোক ছিল না দেখে কখনো ড্রেস পরি নাই। আজকে আমি ক্যামেরাম্যান সঙ্গে করে নিয়ে এসেছি, এই জন্য আমি আজকে ড্রেস পরেছি। তো ড্রেস পরে আমাকে কেমন লাগছে সবাই বলবেন, আমাকে আদিবাসী আদিবাসী দেখা যাচ্ছে কিনা, আমি আদিবাসী চাকমা হয়ে যেতে চাই। সো লেটস গো। ভালো ভালো মুভমেন্টগুলো ক্যাপচার করতে হলে না সারা মাস বা সারা বছর বা 3-4 দিন থাকা লাগে না, 1-1.5 ঘন্টায় যে মুভমেন্টগুলো থাকে এইগুলাই ক্যাপচার করা যায়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।